নমস্কার, দিশা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা বিভিন্ন সাবজেক্ট নিয়ে ক্লাস করে থাকি। তার মধ্যে ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমিক্স নিয়ে ক্লাস করেছি। তেমনই একটি ক্লাস নিয়ে আজকে উপস্থিত, সেটা হচ্ছে জিওগ্রাফি, ক্লাস নাম্বার 4, 10টি কোশ্চেন ইন্ডিয়ান জিওগ্রাফি, যার অন্তর্গত ইন্ডিয়ান ফিজিক্যাল জিওগ্রাফি থেকে 10টি ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে। যারা আমাদের অনুষ্ঠানটি দেখেন তারা জানেন যে আমরা প্রত্যেকটি কোশ্চেন ইংলিশে দিয়ে থাকি এবং তার উত্তরও আমরা ইংলিশে দেওয়া থাকে। তার সাথে সাথে যারা বাংলা মিডিয়ামে পরীক্ষা দেবেন তাদের জন্য আমরা কোশ্চেনগুলোকে বাংলায় অনুবাদ করে দিই, যাতে প্রত্যেকের বুঝতে সুবিধা হয়। তাতে যেটা হয়, যারা ইংলিশে পরীক্ষা দেন বা যারা বাংলায় পরীক্ষা দেন উভয়েরই সুবিধা হয়। বিশেষত যারা বাংলায় পরীক্ষা দেন তারা কোনো সময় যদি কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হয়, তারা বাংলার পাশাপাশি ইংরেজিতে কোশ্চেনটা বুঝতে তাদের সাহায্য হয়। আমরা শুরু করছি আজকের ক্লাস। প্রথম প্রশ্ন, হোয়ার ইজ 90 ইস্ট রিজ সিচুয়েটেড? হোয়ার ইজ 90 ইস্ট রিজ সিচুয়েটেড? রিজ বলতে বোঝায় যে ছোট ছোট মানে পর্বতমালার মানে এক ঝাঁক পর্বতমালা বোঝায়। 90 ইস্ট রিজ কোথায় অবস্থিত? 4টি অপশন আছে: প্যাসিফিক ওশান, ইন্ডিয়ান ওশান, আটলান্টিক ওশান এবং আর্কটিক ওশান। যে বিভিন্ন মহাসাগরগুলোর নাম দেওয়া হয়েছে। ওশান বলতে আমরা মহাসাগর বুঝি আমরা, প্যাসিফিক বলতে প্রশান্ত মহাসাগর, ইন্ডিয়ান বলতে ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর এবং আর্কটিক মহাসাগর। এই 4টি অপশন আছে। সঠিক উত্তরটি হলো ইন্ডিয়ান ওশান, অর্থাৎ ভারত মহাসাগরে এটা অবস্থিত। পরবর্তী প্রশ্নে আসবো। The Himalayan range is very rich in species diversity. Which one among the following is the most appropriate reason for this phenomena? অর্থাৎ বলছে যে হিমালয় পর্বতমালায় বহু প্রজাতির প্রাণী পাওয়া যায় বা উদ্ভিদ পাওয়া যায়। তার কারণগুলি, তার কোনটি তার কারণ, এই ঘটনা ঘটার জন্য তার কারণ কোনটি? বলছে ইট রিসিভ এ হাই রেনফল দ্যাট সাপোর্টস লাক্সারিয়ান ভেজিটেটিভ গ্রোথ। অর্থাৎ এখানে প্রচুর বৃষ্টিপাত হওয়ার জন্য প্রচুর গাছপালা এখানে জন্মায় এবং বিভিন্ন রকমের গাছপালা জন্মায়। ইট ইজ এ কনফ্লুয়েন্স অফ ডিফারেন্স বায়োজিওগ্রাফিক্যাল জোনস। এটা বলছে যে বিভিন্ন বায়োজিওগ্রাফিক্যাল জোনসের হচ্ছে কনফ্লুয়েন্স, মিলন ক্ষেত্র এটা। এক্সোটিক অ্যান্ড ইনভেসিভ স্পিসিস হ্যাভ বিন ইন্ট্রোডিউসড রাইট ইন দিস রিজিয়ন। এক্সোটিক এবং ইনভেসিভ স্পিসিসগুলো এখানে হচ্ছে নিজেদের মধ্যে লড়াই করে। ইট হ্যাজ লেস হিউম্যান ইন্টারফারেন্স। এখানে মানুষের মানে কি বলে যে ইন্টারফারেন্স বা হচ্ছে প্রবেশ কম বলে এখানে প্রচুর জীবজন্তু থাকে। এর মধ্যে কোনটি সঠিক উত্তর? সঠিক উত্তরটি হলো ইট রিসিভ এ হাই রেনফল দ্যাট সাপোর্টস লাক্সারিয়ান ভেজিটেটিভ গ্রোথ। অর্থাৎ খাদ্য থাকে বলে এখানে এত রকম জীব এখানে বসবাস করতে পারে। এবং তার পাশাপাশি এটাও ঠিক যে বিভিন্ন মানুষের হচ্ছে এখানে এটাও কম, সেটাও সামান্য কাজ করে। তবে প্রধান কারণ কিন্তু এটাই, ইট রিসিভস এ হাই রেনফল, প্রচুর বৃষ্টিপাত হয় বলে যেখানে বিভিন্ন রকম হচ্ছে গাছ জন্মগ্রহণ করে। পরবর্তী প্রশ্নে আসি। হুইচ অ্যামং দ্য ফলোইং সিটিজ অফ ইন্ডিয়া উইল হ্যাভ মিড ডে সান এক্স্যাক্টলি ওভারহেড অনলি এ ইয়ার? অর্থাৎ নিচের দুটি কোন শহর বছরে একবার মাত্র তাদের হচ্ছে কি হয় যে মাথায় হচ্ছে একবার সূর্য আসে, মানে এক্স্যাক্টলি ওভারহেড সূর্য একবারই আসে, দুবার আসে না। এখানে অপশন আছে দিল্লি অ্যান্ড চেন্নাই, দিল্লি এবং চেন্নাইতে, শ্রীনগর অ্যান্ড দার্জিলিং, শ্রীনগর এবং দার্জিলিংয়েতে, হায়দ্রাবাদ এবং কোহিমা, নাগপুর এবং কলকাতা। এখন দেখতে হবে ভারতের ওপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার গিয়েছে। আমরা জানি ট্রপিক অফ ক্যান্সার আর হচ্ছে ট্রপিক অফ ক্যাপ্রিকন এর মাঝখানে, মানে ইকুয়েটরের মাঝখানে আছে সূর্য, এইটুকুনের মাঝখানেই যাতায়াত করে। অর্থাৎ দেখতে হবে ট্রপিক অফ ক্যান্সারের নর্থ পার্টে যে শহরগুলো অবস্থিত সেখানেই ঘটনাটা করতে পারে। কারণ যেখানে ট্রপিক অফ ক্যান্সার নিচে থাকলে সেখানে বছরে দুবার সূর্য কিন্তু তার মাথার উপর দিয়ে যাবে। সেজন্য উত্তরটা সেরকম একটা দুটো জায়গা হবে যেখানে ট্রপিক অফ ক্যান্সারের উত্তর ভাগে হবে, যেখানে সূর্য ডাইরেক্টলি পৌঁছায় না, সেখানে বছরে একবারই মাথায় পড়েতে সূর্য আসে। সঠিক উত্তরটি হলো শ্রীনগর এবং দার্জিলিং। পরবর্তী প্রশ্নে আসবো। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইস্ট ফ্লোয়িং রিভার্স অফ ইন্ডিয়া হ্যাজ রিফট ভ্যালি ডিউ টু ডাউন ওয়ার্পিং? অর্থাৎ যে পূর্ব দিকে বয়ে যাওয়া কোন ভারতবর্ষের কোন নদীটি হচ্ছে কি তোমার হচ্ছে ওয়ার্পিং মাধ্যমে হচ্ছে কি রিফট ভ্যালি তৈরি করেছে? সঠিক উত্তরটি দেখে নেব কোনটি। সঠিক উত্তরটি হলো দামোদর।
পরবর্তী প্রশ্নে আসবো, আইডেন্টিফাই দ্য আইল্যান্ড হুইচ ইজ অ্যান এক্সটেনশন অফ দ্য পেনিনসুলার সার্ফেস ইন দ্য রামনাথ ডিস্ট্রিক্ট অফ তামিলনাড়ু। অর্থাৎ তামিলনাড়ুর রামনাথ ডিস্ট্রিক্টে অবস্থিত দ্বীপটির নাম কি, যেটা ভারতবর্ষের যে পেনিনসুলা আছে, দাক্ষিণাত্য পেনিনসুলা আছে, তার হচ্ছে এক্সটেন্ডেড পার্ট। তার সঠিক উত্তরটি হলো পাম্বান। ঠিক আছে, এটি শ্রীলঙ্কা এবং ভারতবর্ষের মধ্যে সংযোগকারী এই দ্বীপটি এখানে অবস্থিত, এবং এটা হচ্ছে আমাদের হচ্ছে সেতু সমুদ্রম দ্বীপ বলা হয় এখানেতে। এই দ্বীপটি পাম্বান দ্বীপটি অবস্থিত। পরবর্তী প্রশ্নে আসবো, ইন্ডিয়া, ফিজিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়া হুইচ ওয়ান অফ দ্য ফলোইং পেয়ার্স অফ স্টেটস অফ ইন্ডিয়া ইন্ডিকেটস দ্য ইস্টার্ন মোস্ট অ্যান্ড ওয়েস্টার্ন মোস্ট স্টেট। অর্থাৎ ভারতের সবথেকে পূর্ববর্তী রাজ্য এবং সবথেকে পশ্চিম দিকে অবস্থিত রাজ্যের নামটি কোনটি? অর্থাৎ কোন দুটি রাজ্য ভারতের একদম এক্সট্রিম পূর্ব দিকে এবং এক্সট্রিম পশ্চিম দিকে অবস্থিত? এখানে আছে আসাম এবং রাজস্থান, অরুণাচল প্রদেশ এবং রাজস্থান, আসাম এবং গুজরাট, এবং আরেকটি অপশন আছে অরুণাচল প্রদেশ এবং হচ্ছে গুজরাট। সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হবে অরুণাচল প্রদেশ এবং গুজরাট। সঠিক উত্তরটি হলো অরুণাচল প্রদেশ এবং গুজরাট। অর্থাৎ ভারতের সবথেকে পূর্ববর্তী রাজ্য হলো অরুণাচল প্রদেশ এবং সবথেকে পশ্চিম দিকে অবস্থিত রাজ্যটি হলো গুজরাট। পরবর্তী প্রশ্নে আসবো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স অফ দ্য হিলস অফ মেঘালয়া ফ্রম ইস্ট টু ওয়েস্ট? মেঘালয়ার পূর্ব থেকে পশ্চিম দিকে অবস্থিত যে পাহাড়গুলি আছে তাদের ক্রমবিন্যাস কোনগুলো? অপশান এ গারো খাসি জয়ন্তী, অপশান বি জয়ন্তী খাসি গারো, অপশান সি খাসি জয়ন্তিয়া গারো, অপশান ডি জয়ন্তিয়া গারো খাসি। সঠিক উত্তর দেখে নেব। সঠিক উত্তর হলো জয়ন্তী খাসি গারো। অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমে যে পাহাড়গুলি অবস্থিত মেঘালয় রাজ্যতে, প্রথম হচ্ছে জয়ন্তিয়া খাসি গারো। পরবর্তী প্রশ্নে আসবো, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য হাইয়েস্ট পিক অফ দ্য জাস্কার রেঞ্জ? জাস্কার রেঞ্জের সব থেকে উঁচু পর্বতশৃঙ্গটির নাম কি? চারটে অপশন আছে, কামেট, ধৌলাগিরি, কাঞ্চনজঙ্ঘা এবং কেটু। সঠিক উত্তরটি হবে, দেখে নেব, সঠিক উত্তরটি হচ্ছে কামেট। অর্থাৎ জাস্কার রেঞ্জের সব থেকে উঁচু পর্বতশৃঙ্গ হচ্ছে কামেট। হুইচ অফ দ্য ফলোইং রক্স আর জেনারেলি প্রেজেন্ট ইন দ্য পেনিনসুলার প্লেটো রিজিয়ন? অর্থাৎ পেনিনসুলার প্লেটো যে দাক্ষিণাত্য মালভূমি আছে সেখানে যে পাথর দিয়ে তৈরি, কোন পাথরটি বেশি পাওয়া যায়? ক্রিস্টালাইন, সেডিমেন্টারি, ফসিলিফেরাস আর যে আর্গিলাসেসিয়াস। এই মধ্যে কোনটি অবস্থিত? সঠিক উত্তরটি হচ্ছে ক্রিস্টালাইন। অর্থাৎ ক্রিস্টালাইন পাথরই হচ্ছে এখানে বেশি পাওয়া যায়। সেডিমেন্টারি বলতে পাললিক শিলা বোঝায়, ফসিলিফেরাস বলতে যেখানে আছে ফসিল পাওয়া যায় এমন শিলা, আর্গিলেসিয়াস আটা মানে পাথরের ভাগ বোঝাচ্ছে। কনসিডার দ্য ফলোইং, নিচেগুলো বিচার করতে বলছে, মহাদেও হিলস, সহ্যাদ্রি পর্বত আর সাতপুরা রেঞ্জ। হোয়াট ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স অফ দ্য অ্যাবাভ ফ্রম নর্থ টু সাউথ? উত্তর থেকে দক্ষিণে বিস্তৃতি কোনগুলো আছে? উত্তর থেকে দক্ষিণে বিস্তৃতি কোনটা আছে? এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে, 1 2 3, 2 1 3, 1 3 2 আর 2 3 1। অর্থাৎ কোনটা? 1 নম্বরে আছে মহাদেও হিলস, 2 নম্বরে সহ্যাদ্রি পর্বত, 3 নম্বরে সাতপুরা রেঞ্জ। এই তিনটে অপশানে স্টেটমেন্টে দেওয়া আছে। সঠিক উত্তরটি হলো 1 3 2। অর্থাৎ নর্থে হচ্ছে মহাদেও হিলস, তারপরে হচ্ছে সাতপুরা রেঞ্জ এবং তারপরে হচ্ছে সহ্যাদ্রি পর্বত। একদম দক্ষিণ প্রান্তে সহ্যাদ্রি পর্বত, মহাদেও হিলস, সাতপুরা রেঞ্জ, সহ্যাদ্রি পর্বত। আজকে এখানে শেষ হলো আমাদের জিওগ্রাফির টপ 10 কোশ্চেন্স একটি ক্লাস। যারা আমাদের অনুষ্ঠান দেখেন, যদি ভালো লাগে কমেন্ট করবেন, যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও কমেন্ট করে জানাবেন। আমরা আরও অনেক ক্লাস নিয়ে উপস্থিত হব। যাদের ক্লাসটি ভালো লাগবে তারা পারলেই আমাদের এই ক্লাসটিকে শেয়ার করবেন, লাইক করবেন। আর যারা নতুন তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে ভবিষ্যতে আমরা কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে তাড়াতাড়ি সেটা পৌঁছে যায়। যাই হোক, আর যারা আমাদের এখানে অফলাইনে ক্লাস করতে ইচ্ছুক তারা আমাদের এখানে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9163312100 এবং 8981353100। এই নাম্বারে আপনারা কল করতে পারেন। আমাদের এখানে শনি এবং রবিবার দিন করে আমরা WBCS সহ জেনারেল কম্বাইনের ক্লাসগুলো করিয়ে থাকি এবং খুবই অল্প ব্যয় করানো হয়। যারা ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন।
আজকে এই পর্যন্ত। আগামী দিনে নতুন ক্লাস নিয়ে উপস্থিত হব। নমস্কার।